কিভাবে তৈরি করব দেখবো। বলছে যে আমরা যদি একটি স্যাম্পল অ্যান্সার দেখি তাহলে এমন হতে পারে, সর্বপ্রথম আমরা দৈনন্দিন কাজে ব্যবহৃত কিছু শব্দ সম্পর্কে ধারণা নিব। আমরা এমন কিছু শব্দ বলবো দৈনন্দিন জীবনে যে শব্দগুলো আমরা ব্যবহার করি, প্রতিনিয়ত ব্যবহার করি, সেই শব্দগুলা কি কি। যেমন একটা শব্দ হচ্ছে গেট আপ। গেট আপ মানে ওঠা, ঘুম থেকে ওঠা বা কোনো জায়গায় ওঠা, তখন আমরা গেট আপ বলি। কিন্তু গাড়িতে ওঠার ক্ষেত্রে তখন গেট ইনটু হবে। গেট ইনটু দ্য বাস, গেট ইনটু দ্য কার, গাড়িতে উঠুন। তো এটা হচ্ছে গেট আপ মানে ওঠা, ঘুম থেকে ওঠা। একটু মনে রাখবো আমরা। ওয়াশ মানে হচ্ছে ধৌত করা। ওয়াশ শব্দের অর্থ হচ্ছে ধৌত করা। ওয়াশ শব্দের অর্থ হচ্ছে ধৌত করা। আচ্ছা, জাস্ট ওয়েট এ বিট। হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলুন। হুম, হুম। আচ্ছা, আমি এখন ক্লাসে আছি তো স্যার একটু বিজি আছে, আমি আপনার সাথে ক্লাস শেষ করে কথা বলবো। আচ্ছা, তো এখন এটা কি বলছে? এটা বলা হচ্ছে যে এখানে একটা বিষয় আমরা মনে রাখবো, সেটা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু ভার্ব। গেট আপ মানে ওঠা, ওয়াশ শব্দের অর্থ ধৌত করা। হ্যাঁ, গুড ইভিনিং। ভালো আছেন আপা? আমি কয়েকবার করে আপনাকে ডাকছিলাম। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো আমরা এই ভার্ব গুলো ব্যবহার করব, একটু শিখবো। ওয়াশ অর্থ ধৌত করা, হ্যাভ মানে নেওয়া, অ্যাবলিউশন অর্থ অজু করা, রিফ্রেশ সতেজ করা, স্টার্ট শুরু করা, কাম ব্যাক ফিরে আসা, স্পেন্ড হচ্ছে সময় কাটানো বা ব্যয় করা, গো মানে যাওয়া। মাত্র অল্প কয়েকটা ভার্ব বলেছি। এই ভার্ব গুলো দিয়ে আমাদের দৈনন্দিন জীবনে আমরা সকাল থেকে রাত পর্যন্ত কি কি করি, একটা টপিকস আমাদের সাজাবো। কিন্তু এই ভার্ব গুলো সেখানে থাকতে হবে। এই ভার্ব গুলো সেখানে থাকতে হবে কিভাবে দেখেন। আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করে আমরা একটা ডেইলি অ্যাক্টিভিটিস তৈরি করি। যেমন বলছে, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আই এম সাকিব বিফর ইউ, আই এম গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আই উইল ট্রাই টু সে সামথিং। একজন একটু এটা একটু পড়বেন, হ্যাঁ? এটা কৃষ্ণা দিদি একটু পড়েন তো। আসসালামু আলাইকুম, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের একটা ডেইলি অ্যাক্টিভিটিস, কিন্তু ভার্ব গুলা সব হচ্ছে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি। এটা দেখতে পাচ্ছেন নাকি একটু বড় করে দিব? দেখেন। হ্যাঁ, কৃষ্ণা দিদি একটু পড়েন, প্রথমেই পড়বেন আসসালামু আলাইকুম, এখান থেকে পড়েন। হুম, 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 Then I brushed my teeth. Then I washed my face and take a little shampoo for coconut hair. Then after that I took some exercise. Then I fresh myself and my breakfast. Then I get ready to go to the office, public college at 9:30 a.m. Then I start doing my work. Then I have lunch at 2 p.m. After that, I come back from the office at 8 p.m. Then I stay at 2 p.m. Then I learn for 1 hour. Then my dinner at 10 p.m. Then I go to bed at 3 at 2 p.m. That's all about my daily activities for your question. ইয়েস, থ্যাঙ্কস ফর প্যাশেন্স। হ্যাঁ, শব্দটা সঠিক পড়েছেন, এটা প্যাশেন্ট হবে না। আপনি ঠিক বলেছেন, এটা হচ্ছে প্যাশেন্স। থ্যাঙ্কস ফর প্যাশেন্স, অথবা এটা বলা যায় থ্যাঙ্কস ফর প্যাশেন্স হেয়ারিং। এখন এটা যে রিডিং পড়লেন, এটা আরো দ্রুত, কুইক, সফট। হ্যাঁ, এটা আমাদেরকে পড়তে হবে সুইফট। বলা হচ্ছে, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আই এম সাকিব বিফোর ইউ। এখানে যে যার নাম ব্যবহার করবেন। আই এম মুক্তা বিফোর ইউ, আই এম কৃষ্ণা বিফোর ইউ, আই এম শিলা বিফোর ইউ, আই এম গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, আই গেট আপ। এই যে জায়গাটা দেখেন, আই গেট আপ, এই গেট আপ শব্দটা, আমি এখানে একটা ভার্ব বলেছি, এর ভিতরে প্রথমেই রয়েছে গেট আপ। আমি উঠি, আমি উঠি, আই গেট আপ। যদি বলা হয় আমি উঠেছিলাম, আমি উঠেছিলাম, আই গট আপ। আমি উঠবো, আই উইল গেট আপ। আমি উঠবো, আই উইল গেট আপ। দেখেন, তিনটা টেন্স ব্যবহার করে তিন প্রকার প্রেজেন্টেশন আমরা দিব। প্রেজেন্ট টেন্স ব্যবহার করে এখানে আমরা দৈনন্দিন জীবনে, আপনি দৈনন্দিন, এই সাকিব দৈনন্দিন জীবনে কি কি করে সকাল থেকে রাত পর্যন্ত,
সেটা এখানে তুলে ধরেছে। পাস্ট ফর্ম ব্যবহার করেও একটা দেখবো, ফিউচার ফর্ম ব্যবহার করে দেখবো। তো এই যে পাস্ট ফর্ম, ফিউচার ফর্ম, এগুলো করতে গেলে এই প্রত্যেকটা ভার্বের ভার্ব ফর্ম আমাদের জানতে হবে। দেখেন নিচেই কয়েকটা ভার্ব ফর্ম দিয়ে রেখেছি, এগুলো আপনারা একটু পড়বেন, মুখস্থ করবেন। এখানে বলছে হান্ট অর্থ শিকার করা, হান্টেড হান্টেড, আইডেন্টিফাই চিহ্নিত করা। শিলা আপা এগুলো একটু পড়বেন প্লিজ, এই যে কয়েকটা ভার্ব ফর্ম আছে এগুলো একটু পড়তে হবে। হ্যাঁ, ওকে স্যার। হুম। হান্ট অর্থ স্বীকার করা, আইডেন্টিফাই চিহ্নিত করা, ইগনোর অবজ্ঞা করা, ইমেজিন কল্পনা করা, ইমপ্রেস প্রভাবিত করা, ইমপ্রুভ উন্নতি করা, ইনক্লুড সংযুক্ত করা, ইনক্রিজ বাড়ানো, ইন্টারভিউ সাক্ষাৎকার, হান্টেড ও স্যার হান্টেড হান্টার হান্ট হান্টেড হান্টেড, আইডেন্টিফাই আইডেন্টিফাইড আইডেন্টিফাইড, ইগনোর ইগনোরড ইগনোরড, imagine, imagined, imagined, impressed, 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 improve, improved, improved, include, included, included, increase, increases, increased, increased, interview, interviewed, interviewed. ধন্যবাদ। এখন এইগুলো দিয়েও কিন্তু আমরা এই গল্পের মতো করে সাজাইতে পারি। এখানে দেখেন উনি পড়ছেন, কৃষ্ণা দিদি পড়েছে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে। এখন যদি সময়টাকে পরিবর্তন করে দেয়, আমি কিসের পরিবর্তন করব? সময়কে পরিবর্তন করে একটু ভিন্নভাবে আপনাকে প্রশ্ন করি, তাহলে কিভাবে উত্তর দিবেন? যেটা মূলত স্পিকিং এর সবসময় বেশি প্রয়োজন হয়, সেটা হচ্ছে সঠিক সময়কে মেইনটেইন করে টেন্সের স্ট্রাকচার ঠিক রেখে কথা বলা। এই বাক্যটা একটু বেশি করে মনে রাখবেন। দেখেন সুন্দর একটা কথা এখানে লেখা হয়েছে। কথাটা হচ্ছে কি, বলা হচ্ছে কথা বলতে গেলে যে স্পিকিং এ এইসবের চেয়ে বেশি প্রয়োজন, সেটি হচ্ছে সঠিক সময়কে মেইনটেইন করে টেন্সের স্ট্রাকচার ঠিক রেখে কথা বলা। টেন্সের কি ঠিক রাখতে হবে? স্ট্রাকচার ঠিক রাখতে হবে। যেমন আপনি কথা বলছেন আমার সঙ্গে এখন যে স্যার আপনি আজকে সারাদিন কি করেছিলেন, সকালে কোথায় গিয়েছিলেন, দুপুরে কোথায় গিয়েছিলেন, প্রত্যেকটা প্রশ্ন আপনি পাস্ট টেন্সে আমাকে করতেছেন, আমাকে উত্তরটাও দিতে হবে পাস্ট ফর্ম ব্যবহার করবে। আমি সকালে একটা প্রোগ্রামে যোগদান করতে গিয়েছিলাম, আমি খুব সকালে ভোরে ঘুম থেকে উঠেছিলাম, তারপর আমি প্রোগ্রাম শেষ করে সন্ধ্যা 6টায় বাড়ি আসলাম বা এসেছিলাম। আমাকে টেন্স ঠিক রেখে, এই যে সেই কথাটা বলছে সঠিক সময়কে মেইনটেইন করে টেন্সের স্ট্রাকচার ঠিক রেখে কথা বলতে হবে। অর্থাৎ আমার প্রশ্নটি যদি এখন এমন হয়, আপনি গতকাল সারাদিন কি কি করেছিলেন, অথবা আপনার গতকালের কর্মকাণ্ডের বর্ণনা দিতে হবে। কিভাবে দিবেন? এই গেট আপকে গট আপ করতে হবে, এই ওয়াশকে করতে হবে ওয়াশড, ওয়াশড এর সঙ্গে ওয়াশের সঙ্গে ইডি যোগ করতে হবে, টেক কে করতে হবে টুক, আই টুক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার। তো এই পাস্ট ফর্ম ব্যবহার করে আমরা কে বলতে পারবো? অবশ্যই আজকে হোসনারা আপা জয়েন করিনি। আচ্ছা ধন্যবাদ। আজকে ক্লাসে আমরা খুব কম সংখ্যক রয়েছি। এরপরে রুমা আপা বলবেন প্লিজ। শিলা আপা প্রত্যেকটা ক্ষেত্রে খুব এগিয়ে থাকে, আমার ভালো লাগে এটা। সবসময় এভাবে, আমি পারি আর না পারি, আপনাকে দেখেন স্টুডেন্ট লাইফে আমি কিন্তু সারা জীবন ফার্স্ট বেঞ্চে বসতাম, এটাও কিন্তু একটা আমি মনে করি ভালো অভ্যাস। তো কোনো কিছু বললেই আমি যে প্রশ্ন করি, আমার খুবই ভালো লাগে যারা প্রথমেই বলে স্যার আমি বলবো। আপনি চেষ্টা করছেন, এটাই অনেক বড় পাওয়া, বড় কথা। হ্যাঁ আপা শুরু করেন, এখান থেকে পাস্ট ফর্ম ব্যবহার করবেন, আই গেট আপকে গট আপ বলবেন। হ্যাঁ, ওকে। Okay. Hello, good afternoon, you all. I am Sheila before you. I'm glad to share my feeling. I will try. I will try to say something about my daily. ডেইলি অ্যাক্টিভিটিস। হ্যাঁ, I got up early in the morning every day. Then I brushed my teeth, and then I washed my face and took ablution for the prayer. After that, I did some exercise. Then I refreshed myself and had my breakfast. Then I got ready to go to the office at 9:30 a.m. Then I started doing my work. Then I had lunch at 2 p.m. After that, I came back from the office at 5 p.m. Then I spent sometimes with my family. Then I learned English for 1 hour. Then I had my dinner at 10 p.m. Then I uh, uh, went to bed to sleep at 11 p.m. That's all about my daily activities. Thanks for your patience, and thank everyone.
থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর প্যাশন শেয়ারিং, হ্যাঁ, অথবা থ্যাঙ্কস ফর ইউর প্যাশন্স, থ্যাঙ্কস Thanks ফর for ইউর প্যাশন্স, এটা বললে হবে, থ্যাঙ্কস ফর ইউর প্যাশন্স। your হ্যাঁ till then, আচ্ছা, Allah Hafiz. এইবার দেখেন, আপনি তো নিজের মতো করে না দেখে বলেছেন, এবার এটা দেখে দেখে পড়েন। বলছে যে হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, এই সেন্টেন্সটা, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, গতকাল আপনি কি কি করেছিলেন। তো বলছে অর ডিসক্রাইব ইউর ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, হ্যাঁ, আপনি গতকাল যে কাজগুলো করেছিলেন তাকে পাস্ট ইনডেফিনিট টেন্স, এই দেখেন, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে। পাস্ট ইনডেফিনিট টেন্স কেমন? আমি স্কুলে গিয়েছিলাম, সে ভাত খেয়েছিল, ছেলেরা ফুটবল খেলেছিল, তারা মাছ ধরেছিল, সে বাড়ি এসেছিল, সে একটা মোবাইল ফোন কিনেছিল। এগুলো হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। আমার কথার ভিতরে আমি কিন্তু অনেক মূল্যবান কথা বলি, কিওয়ার্ড যেটাকে বলা হয়, হেড ওয়ার্ড। একটা কথা মনে রাখবেন আজকে, সেটা হচ্ছে কি, আপনি কোনো স্ট্রাকচার শিখে আপনি যদি মনে রাখতে চান বা ওই স্ট্রাকচারটা দীর্ঘদিন আপনার ব্রেনে রাখতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, ওই স্ট্রাকচার দিয়ে সঙ্গে সঙ্গে অনেকগুলো বাক্য বলতে হবে। যেমন দেখেন, আমি এক নিঃশ্বাসে কিন্তু 10টা 12টা বাক্য বলেছি, যে পাস্ট ইনডেফিনিটে এক নিঃশ্বাসে অনেকগুলো বলতে হবে। আমি স্কুলে গিয়েছিলাম, আমি একটা মোবাইল কিনেছিলাম, আমি ফুটবল খেলেছিলাম, সুমন গতকাল বাড়ি এসেছিল, আমার বাবা একটা চাকরিতে যোগদান করেছিলেন, তারা একটা বাড়ি তৈরি করেছিল, সে মাছ ধরেছিল। এইভাবে যদি আপনি এক নিঃশ্বাসে অনেকগুলো বলতে পারেন, মনে করবেন ওই স্ট্রাকচারটা আপনার মনের খাতায় লেখা হয়ে গেল। Yes, sir. হ্যাঁ, এইভাবে ফ্লুয়েন্সি আনতে হয়। আমরা দীর্ঘদিন ধরে যদি ইংরেজিটা শিখি, আমাদের কোনো সুফল যদি সামনে না দেখতে পাই, তাহলে এটা টিচারেরও যেমন খারাপ লাগবে, স্টুডেন্টদেরকেও খারাপ লাগবে। তো আসলে Yes, এইটাই আমরা সময় দিচ্ছি, এখান থেকে আমাদের ভালো কিছু অর্জন করতে হবে। তো বলছে পাস্ট ইনডেফিনিট টেন্স এর ব্যবহার করতে হবে, কারণ অতীতে কোনো কাজ সম্পন্ন হয়েছিল বা প্রকাশ করতে পাস্ট টেন্স এর ব্যবহার করা হয়। দেখেন স্ট্রাকচারটা এখানে তুলে ধরা হয়েছে, স্ট্রাকচারটা কেমন হয়, সেটা হবে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস এক্সটেনশন। এখন এই ভার্বের ভি টু কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে মুখস্থ করতে হবে। হুম, এই yes, sir. ভার্বের ভিটু আমাদেরকে কি করতে হবে, খুব পরিমাণে কিন্তু মুখস্থ করতে হবে। এখানে দেখেন ভার্বের ভিটু এই যে দিয়েছি, যেগুলো আপনি পড়েছেন এই মাত্র, এই যে বলছে হান্ট মানে শিকার করা, হান্টেড। হ্যাঁ, রাজা একটা হরিণ শিকার করেছিল, আগের কালে রাজারা দেখবেন বনে যেত শিকারের জন্য। তো দা কিং হান্টেড আ ডিয়ার, দা কিং হান্টেড, Okay. এই হান্টেড কেন আসলো, এই যে একটা হরিণ শিকার করেছিল। আমি স্কুলে গিয়েছিলাম, গো মানে যাওয়া, তখন কি গো ব্যবহার করলে হবে? হবে, কিন্তু Right. এটা ভুল হবে। কি হবে, তখন হতে হবে আই ওয়েন্ট টু স্কুল, আই বট এ ফিশ, আই কট এ ফিশ। হুম, এই তো এই যে বাক্যগুলো এখানে আরো রয়েছে, দেখেন, ইন্ট্রোডিউস মানে সূচনা করা, ইনভাইট মানে আমন্ত্রণ করা, জগ মানে ধাক্কা দেওয়া, জয়েন মানে যুক্ত হওয়া। আমাদের হাতে যতটুকু আমরা সময় পাবো, সেই সময়টুকু কিন্তু আমরা এই ভার্ব ফর্ম গুলো পড়ার কাজে লাগাবো। অনেকভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে থাকি, বলে থাকি, এগুলো কিন্তু কাজে লাগাতে হবে। তো দেখেন, আপনি পাস্ট ফর্ম ব্যবহার করে যেগুলো বলেছিলেন সেইগুলো একটু পড়ে ফেলেন এখানে। এই যে পাস্ট ফর্ম ব্যবহার করে, আই গট আপ আর্লি ইন দা মর্নিং, এখান থেকে শুরু করেন, আসসালামু আলাইকুম। পাস্ট ফর্ম। হুম। Good. I'm Sheila before you. I'm glad to share my feelings. I will try to say something about my activities yesterday. হুম। I got up early in the morning yesterday, and then I brushed my teeth, and then I washed my face and took ablution for project prayer. After that, I did some exercise. Then I refreshed myself and I had my breakfast. Then I got ready to go to the office 9:30 a.m. Then I started doing my work. Then I had lunch at 2 p.m. After that, I came back from the office at 5 p.m. Then I spent some time with my family. Then I learned English for 1 hour. Then I had my dinner at 10 p.m. Then I went to bed to sleep at 11 p.m. That's all about my activities yesterday. Thanks for your patience. And till then, Allah Hafiz. থ্যাংক ইউ, ফ্লুয়েন্সিটা অনেক চলে আসছে, আমার মনের মতো হয়েছে। এইভাবে দ্রুত পড়ার অভ্যাস করতে হবে, হ্যাঁ। দেখেন, এতদিন পর আমি একটা গুড রেজাল্ট পেলাম আপনার কাছ থেকে, অনেক ভালো। এইভাবে কুইকলি আর কেউ পড়তে পারবেন এটা? হ্যাঁ, মুক্তা আপা পড়তে পারবেন? হ্যাঁ, পড়ুন, অবশ্যই পড়ুন। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, খুব খুশি। এইভাবে ইচ্ছাকৃত ভাবে বলতে হবে, স্যার আমি বলবো, পড়েন। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল। স্যার আমি বলবো না, এখানে ইয়ে কৃষ্ণা দিদি পড়তে চেয়েছেন না, আপনি পড়েন, তারপর মুক্তা আপা পড়বেন, হ্যাঁ।
then I refresh my self and have my breakfast. Then I go ready to go to office at 9 a.m. Then I started doing my work. Then I had lunch at 2 p.m. After that, came back from the office at 5 p.m. Then I spent some time with my family. Then I learned English for 1 hour. Then I had my lunch. 10 p.m. Then I went to bed to sleep at 11 p.m. That's all about my activities. Thanks for your questions. Goodbye. থ্যাংক ইউ। এই পড়াটা আপনি যখন আমি ক্লাস রেকর্ডটা দিব আপনি নিজে শুনে দেখবেন কতটা সুন্দর হয়েছে। শিলা আপার মতো ফ্লুয়েন্সি চলে আসছে, আপনি অল্প কয়েকদিনের ভিতরে এটা পেরে যাবেন বা এখন পেরেছেন। অনেক ধন্যবাদ। এইভাবে কুইকলি পড়তে হবে, হ্যাঁ সবাইকে, শুধু এক দুইজন এইভাবে ভালো হলে চলবে না, ব্যাচের সবাইকে আমি চাচ্ছি এই জায়গাটাতে আনতে। আপনি দেখেন দেখে পড়েছেন অনেক দ্রুত, কিন্তু আশা করি কোনো একটা সময়ে আপনি না দেখেও এই প্রেজেন্টেশন গুলো আপনি দ্রুত দিতে পারবেন। ঠিক এইভাবেই এখন যেভাবে পড়েছেন এইভাবে পড়তে হবে। তো থ্যাংকস এ লট কৃষ্ণা দিদি, এখানে আপনি যেভাবে পড়েছেন আশা করি ফিউচারে এইভাবে প্রেজেন্টেশন গুলো দিবেন। আর আমি আরেকটা টপিকস দিয়ে রাখি, হয়তো ক্লাসের শেষে আমার মনে নাও থাকতে পারে। এটা হচ্ছে আগামীকাল আমরা মাই ভিলেজ সম্পর্কে সবাই কথা বলবো। মাই ভিলেজ, মাই ফেভারিট ভিলেজ, আমার প্রিয় গ্রাম। ছোটবেলায় যারা গ্রামে বেড়ে উঠেছি, গ্রাম কিন্তু আমাদের খুব ভালো লাগে, গ্রাম আমাদেরকে কিন্তু এখনো টানে, কাছে টানে। তো এই মাই ভিলেজ সম্পর্কে বলতে হবে বা পড়তে হবে, কিন্তু একটা শর্ত থাকবে, শর্তটা থাকবে হচ্ছে আপনাকে বাংলার সঙ্গে সঙ্গে ইংরেজি বা ইংরেজির সঙ্গে সঙ্গে বাংলা বলতে হবে। কিভাবে বলবেন? প্রথমে বলছেন, হ্যাঁ হ্যাঁ এটা হলে ভালো হয়। আমি একটু আগে একটা ক্লাস নিয়েছিলাম, ওই ক্লাসে আমি এটা অ্যাপ্লাই করেছি। যেমন আপনি বলবেন যে দ্য নেম অফ মাই ভিলেজ ইজ ড্যাশ, এখানে আপনার ভিলেজের নাম বলবেন, করিমপুর বা রহিমপুর বা অন্য কোনো একটা নাম বললেন। তো এখানে বলবেন দি নেম অফ মাই ভিলেজ ইজ, যে কোনো একটা বললেন, এইবারের বাংলাটা সঙ্গে সঙ্গে বলতে হবে আমার গ্রামের নাম হয় ড্যাশ। তারপর বলবেন আই লিভ ইন আ ভিলেজ, আমি একটা গ্রামে বাস করি, বা আমি একটা গ্রামে বাস করি, আই লিভ ইন এ ভিলেজ। আপনি যে সেন্টেন্সটা বলবেন ইংলিশে তার বাংলা বলতে হবে, আর যদি বাংলা বলেন তার ইংলিশে বলতে হবে। অর্থাৎ বাংলার সাথে ইংরেজি, ইংরেজির সাথে বাংলা। আমার কথাটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আগামীকালকের টপিকসটা থাকবে মাই ভিলেজ, খুব সহজ একটা পড়া। আগামীকাল কি বার? শনিবার। আপনাদের ক্লাসটা তো শনিবারে মনে হয় রুটিনে আছে, এর আগে কি শনিবারে ক্লাস হতো না? হ্যাঁ, রবিবারে। রবি রবিবারে, আচ্ছা আমি চেষ্টা করব, যদি আগামীকাল, আমি কয়েকটা ক্লাস গ্যাপ গিয়েছে তো, আমি যদি ক্লাস নেই আমি অনেক আগে বিকেলে আমি নোটিশ দিয়ে দিব। তো যদি ক্লাস নেই আপনারা একটু দিনের বেলায় রেডি করে রাখবেন মাই ভিলেজ সম্পর্কে, এটা কিন্তু খুব ইজি একটা টপিকস। হ্যাঁ, আর এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে হবে। আপনি 5টা বাক্য লিখুন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু সেই 5টা বাক্যের বাংলা লিখলে ইংরেজি করবেন, ইংরেজি লিখলে বাংলা করবেন, সঙ্গে সঙ্গে দেখবেন হাতে কলমে প্র্যাকটিক্যালি হাতে নাতে আপনারা ফল পেয়ে যাবেন আসলে ইংরেজি কতটা সহজ। আমরা তো এতদিন শুধু ইংরেজি বলছি, ইংলিশ টু ইংলিশ, নো, ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ। আপনি একটা বাক্য লিখলেন, বলেন বলেন। গল্প সাথে বলি কি হ্যাঁ অবশ্যই, না এটা তো আবার আপনার লাইফ হিস্টরি হয়ে গেল, বলতে হবে মাই ভিলেজ। হ্যাঁ ওখানে আপনি ছোট্ট করে অল্প, হ্যাঁ হ্যাঁ ভিলেজ নিয়ে সবকিছু, কিন্তু ওখানে আপনি ছোট্ট করে আপনার ছোটবেলার কোনো স্মৃতি, কোনো কাহিনী তুলে ধরতে পারবেন ইন ইংলিশ। তো যাই হোক, আমার মূল কথা হচ্ছে ইংরেজি লিখলে আপনি বলতে একটা সেন্টেন্স লিখলেন যে আমার গ্রামটা খুব সুন্দর, তাহলে এর ইংলিশটা লিখতে হবে মাই ভিলেজ ইজ ভেরি বিউটিফুল। আপনার ইংরেজি লিখলেন মাই ভিলেজ ইজ ভেরি বিউটিফুল, ওর সামনে বা ওর ডান পাশে বা ওর নিচে বাংলাটা লিখবেন আমার গ্রামটি খুব সুন্দর, আমার গ্রামটি দেখতে খুব সুন্দর, মাই ভিলেজ ইজ ভেরি বিউটিফুল টু লুক অ্যাট, মাই ভিলেজ ইজ ভেরি বিউটিফুল টু লুক অ্যাট, আমার গ্রামটা দেখতে খুব সুন্দর। এইভাবে কিন্তু বাক্যগুলো সাজাতে হবে। আচ্ছা তো দেখেন এখানে ফিউচার টেন্স ব্যবহার করে আমরা কিন্তু এই কথাগুলো বলবো। ফিউচার টেন্স ব্যবহার করে কিভাবে বলবো? বলা হচ্ছে এখন যদি আমি আবার সময়টাকে পরিবর্তন করি, দুইবার পরিবর্তন করেছি, প্রেজেন্ট থেকে পাস্ট করেছি, কি করেছি? প্রেজেন্ট থেকে কিন্তু পাস্ট করেছি। আচ্ছা জাস্ট ওয়েট, একটা ফোন আসছে। হ্যাঁ আমি একটু পরে কথা বলছি, আমি ক্লাসে আছি, ওকে। আচ্ছা তো এটা কি হলো? এখানে হচ্ছে যেমন কয়েকটা বাক্য দিয়েছি যে পরিবর্তন করেছি, প্রেজেন্ট, প্রেজেন্ট থেকে পাস্ট। তো এখানে বলছে আপনি কি উত্তর দিতে পারবেন? অর্থাৎ আমি যদি বলি আপনি আগামীকাল সারাদিন কি কি করবেন, অথবা আপনার আগামীকালের কাজগুলো কি কি হবে, হোয়াট উইল ইউ ডু টুমরো অ্যান্ড হোয়াট উইল ইউর অ্যাক্টিভিটিস বি টুমরো, এই বাক্যটা একটু দেখেন, আমি একটু বিশ্লেষণ করি। বলছে হোয়াট উইল ইউর অ্যাক্টিভিটিস বি টুমরো, এখানে বি কেন হলো আর হটের পরে উইল কেন আসলো? এখানেও দেখেন হটের পরে উইল এসেছে। হ্যাঁ বলুন বলুন, অবশ্যই হচ্ছে। হ্যাঁ ধন্যবাদ, আমি ওই জায়গাটা বলছি, সঙ্গে সঙ্গে আমি এটাও বলতে চাচ্ছি যে
হোয়াট উইল ইউ ডু টুমরো। এই হোয়াটের পরে উইল আমরা অনেকে এইভাবে কথাটা সাজিয়ে থাকি, হোয়াট ইউ উইল ডু টুমরো। এটা আমরা অনেকে জানি না বা অনেকে জেনেও এই ভুলটা করি। হোয়াট ইউ উইল ডু টুমরো এই বাক্যটা কিন্তু আপনার অ্যাফার্মেটিভ হয়ে গেল, এটা হ্যাঁ বোধক হয়ে গেল, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল, কিন্তু এটাকে আমাকে ইন্টারোগেটিভ করতে হচ্ছে। আর মনে রাখবেন, ইন্টারোগেটিভ কোনো বাক্য গঠন করতে গেলে, আমি আবারও বলছি, ইন্টারোগেটিভ কোনো বাক্য গঠন করতে গেলে এই ডাব্লিউএইচ ওয়ার্ডের পরেই কিন্তু আপনাকে এই একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। আবার বলছি, ইয়েস, হট এর পরে উইল, হোয়েন এর পরে উইল, যাই কিছু দিবেন, এখানে হট এর পরে এই ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কখনো সাবজেক্ট আসবে না, মনে রাখবেন। এই পয়েন্টগুলো, এই হেড ওয়ার্ডগুলো যদি কেউ মনে রাখতে পারেন, তাহলে তার জন্য ইংরেজি জার্নিটা অনেক সহজ হবে। হোয়াট ইউ উইল ডু টুমরো হবে না, এটা হবে হোয়াট উইল ইউ ডু টুমরো। আপনি আগামীকাল কি করবেন বা তুমি আগামীকাল কি করবে। এর জন্য আপনাকে ফিউচার টেন্স ব্যবহার করতে হবে, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা কাজ সম্পন্ন হবে বোঝাতে ফিউচার ইনডেফিনিট টেন্সের ব্যবহার হয়, যার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস, যার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের ভি ওয়ান ফর্ম প্লাস এক্সটেনশন, শ্যাল উইল প্লাস ভার্বের ভি ওয়ান ফর্ম প্লাস এক্সটেনশন। নতুনরা একটু কথা বলবেন প্লিজ। মুক্তা সেন, শুনতে পাচ্ছেন আপা? ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা, আপনাকে কয়েকবার প্রথম দিকে আমি ডেকেছিলাম, তো এই বাক্যগুলো আপনি একটু পড়বেন যে আপনি আগামীকাল কি কি করবেন। প্রত্যেকটা জায়গায় দেখেন, আমি ক্লাসের শুরুতে এই ভার্বগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি, গেট আপ, তারপরে ছিল ওয়াশ, এগুলা সব ফিউচার টেন্স ব্যবহার করে। পড়েন তো এটা। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। Respect all. I am Mukta for you. I am glad to share my feelings. I will try to say something about my activities tomorrow. I will get up early in the morning tomorrow. Then I will brush my teeth. Then I will wash my face and take ablution for puja. After that, I will do some exercise. Then I will refresh myself and you my have my breakfast. Then I will get ready to go to the office at 9:30 a.m. Then I will start doing my work. Then I will have lunch at 2 p.m. After that, I will come back from office at 5 p.m. Then I will spend some time with my family. Then I will learn English for 1 hour. Then I will have my dinner at 10 p.m. Then I will go to bed to sleep at 11 p.m. That's all about my tomorrow's activities. Thanks for your patience and goodbye. ইয়েস, অনেক ভালো পড়েছেন, হ্যাঁ, খুব ভালো, আপনার প্রোনাউন্সিয়েশন খুব ক্লিয়ার। তো এইভাবে যদি আমরা প্রত্যেকটা বিষয়ের উপরে কথা বলি, এখানে তো বলেছেন ডেইলি অ্যাক্টিভিটিস, কিন্তু আপনাকে যদি বলি আগামীকাল আপনার অফিসে একটা প্রোগ্রাম রয়েছে, এই প্রোগ্রাম উপলক্ষে আপনার কোনো যদি ইয়ে থাকে যে আপনার কি কি আপনি করবেন, সেখানে আপনার কোনো পরিকল্পনা থাকে, প্ল্যান থাকে, এটা আপনাকে বলতে হবে। আগামীকাল আপনার একটা অফিসে ট্রি প্লান্টেশন প্রোগ্রাম রয়েছে, সেই ট্রি প্লান্টেশন আপনি কি কি করতে চান। আগামীকাল আপনি আমেরিকায় যাবেন, হ্যাঁ, 1 মাসের জন্য সফর করতে, সেখানে গিয়ে আপনি কি কি করবেন। এই বিভিন্ন টেন্স ব্যবহার করে, বিশেষ করে ফিউচার টেন্স, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, এই বাক্যগুলো কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। এখানে দেখেন, এই যে আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুমরো, আমি আগামীকাল সকালে খুব সকালে ঘুম থেকে উঠবো। আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠবো। বলেন তো, আমি আগামীকাল ভাত খাবো, এটা কি হবে? আমি আগামীকাল সকালে ভাত খাবো। আই উইল ইট রাইস, আই উইল ইট রাইস ইন দ্য মর্নিং টুমরো। ইন দ্য মর্নিং টুমরো, টুমরো দিতে হবে আগামীকাল। হ্যাঁ, আমি আগামীকাল ঢাকায় যাব, আমি আগামীকাল ঢাকায় যাব টুমরো। হ্যাঁ, আমি আগামীকাল আমেরিকায় যাব, আই উইল গো টু টুমরো। আমি আগামীকাল একটা নতুন মোবাইল ফোন কিনবো, আই উইল, আই উইল বাই, হুম হুম আ নিউ মোবাইল ফোন টুমরো। আই উইল বাই আ নিউ মোবাইল ফোন টুমরো, আমি আগামীকাল একটা নতুন মোবাইল ফোন কিনবো না। টুমরো। আচ্ছা, প্রেজেন্ট টেন্সে যদি ফিরে আসি, আই মানে হচ্ছে আমি, আর গো মানে যাওয়া। যদি বলা হয় আমি যাই, আমি যাই না, আমি স্কুলে যাই না, আমি কলেজে যাই না,
আমি কলেজে যাই। আমি কেন কলেজে যাই? হোয়াই। Why? দেখেন এই জায়গাগুলো আমরা কিন্তু কনফিউজড হয়ে যাই। আমি কেন কলেজে যাই, এই বাক্যটাকে কমপ্লিট করতে গেলে প্রেজেন্ট টেন্সে আপনাকে প্রশ্ন করতে গেলে ডু বা ডাজ আনতে হবে। হোয়াই ডু আই গো টু কলেজ? হোয়াই ডু আই, আগে শুনবেন, হ্যাঁ, হোয়াই ডু আই গো টু কলেজ। আমরা অনেকে ভুল করে বলে ফেলি হোয়াই আই ডু গো টু কলেজ বা হোয়াই আই গো টু কলেজ। নো, এই প্রেজেন্ট টেন্সের বাক্যগুলোকে প্রশ্নবোধক করতে গেলে ডু বা ডাজ আসে। তো আমি বলেছিলাম অক্সিলারি ভার্বের পরে, সরি, এই ডাব্লিউএইচ ভার্বের পরে বা ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব আসে। তো হোয়াই এর পরে ডু দিতে হবে। হোয়াই ডু আই গো টু কলেজ? কেন আমি কলেজে যাই? কেন আমি কলেজে যাই না? বলেন কি হবে? Why? I. হোয়াই ডোন্ট আই গো টু কলেজ? কেন আমি কলেজে গিয়েছিলাম? Why did I go to college? ইয়েস, হোয়াই ডিড আই গো টু কলেজ? কেন আমি কলেজে যাইনি? Why didn't I go to college? দেখছেন, তাহলে এইভাবে প্র্যাকটিস করলে কিন্তু আমাদের কথা বলার মুখের যে জড়তা, আমরা কিন্তু যারা গান প্র্যাকটিস করে দেখবেন দীর্ঘদিন যদি প্র্যাকটিস না করে তখন কিন্তু গলাটা বসে যায়, আগের মতো আর গাইতে পারে না। আবার প্র্যাকটিস করলে কিন্তু সে পূর্বের জায়গায় ফিরে যায়। তো আমাদেরকে এইভাবে দ্রুত প্র্যাকটিস করতে হবে। যেমন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাই? ডু আই গো টু স্কুল? আমি কি স্কুলে যাই না? ডোন্ট আই গো টু স্কুল? তারপর বলেন তো, সেই স্কুলে যায়, আজকে না দেখে বলি, আমরা তো এতদিন এগুলো দেখে দেখে বলেছি। সেই স্কুলে যায়, হ্যাঁ, সেই স্কুলে যায় না। Does হি ডাজেন্ট গো টু স্কুল। সে কি স্কুলে যায়? does he go to school? হ্যাঁ, সে কি স্কুলে যায় না? She go to school? আমি স্কুলে গিয়েছিলাম। I went to school. আমি স্কুলে যাব। He go to school. আমি স্কুলে যেতে থাকবো। He to নো school. নো নো, আই উইল বি গোয়িং টু স্কুল। আই উইল বি গোয়িং টু স্কুল, হ্যাঁ, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি ভাত খেতে থাকবো। He rice. আই উইল বি ইটিং রাইস। আই উইল বি ইটিং রাইস, হ্যাঁ, আমি মাছ ধরতে থাকবো। He be catching fish. আমি অঙ্কটি করতে থাকবো। Be doing the math. আই উইল বি ডুইং দ্য সাম। ম্যাথ মানে টোটাল অঙ্ক বইটাকে বোঝায়, ম্যাথ মানে হচ্ছে অঙ্ক বই, ম্যাথমেটিক্স। হ্যাঁ, এখানে বলবেন আই উইল বি ডুইং দ্য সাম, SUM, সাম মানে হচ্ছে অঙ্ক। এগুলো লিখবেন, শিখবেন, মুখস্থ করবেন। আই উইল বি ডুইং দ্য সাম। আমি বলেন তো, আমি 1 ঘন্টা ধরে মাছ ধরতে থাকবো। I will হুম have been হুম catching হুম fish হুম for হুম এবার একবারে বলেন সাজিয়ে সুন্দর করে, দ্রুত। কি বললেন আমি বুঝতে পারিনি, আবার বলেন। হুম 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 থ্যাংক ইউ। এটা হচ্ছে 3টা জায়গা: প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, যেমন আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি বা খাইতেছি, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার। আমি 1 ঘন্টা ধরে ঘুড়ি উড়াচ্ছি, কি হবে বলেন? আই হ্যাভ বিন ফ্লাইং কাইট। আই হ্যাভ বিন ফ্লাইং কাইট ফর অন আওয়ার। ফর অন আওয়ার। আমি 1 ঘন্টা ধরে আমার বাচ্চাকে পড়াচ্ছি, আমি 2 ঘন্টা ধরে আমার বাচ্চাকে পড়াচ্ছি, কি হবে? আই হ্যাভ বিন টিচিং টু মাই বেবি ফর 2 আওয়ার্স। বলেন তো, আমি 2 ঘন্টা ধরে আমার বাচ্চাকে পড়াচ্ছিলাম। আমি 2 ঘন্টা ধরে আমার বাচ্চাকে পড়াচ্ছিলাম। হুম 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 আই হ্যাড বিন রিডিং হবে? এটা কি রিডিং দেওয়া যাবে? বলেন, রিডিং দিলে হবে? পড়াচ্ছিলাম, নিজে পড়া হলে তখন রিডিং ব্যবহার করতে হবে। কিন্তু আমি পড়ছি রিডিং আর আমি কাউকে পড়াচ্ছি, তখন কি হবে? তখন হবে টিচিং। কি হবে বলেন? টিচিং। তখন কি হবে? টিচিং হবে। তো আমি আমার বাচ্চাকে 1 ঘন্টা ধরে পড়াচ্ছি, কি হবে? আই হ্যাভ বিন টিচিং বা পড়া। আই হ্যাভ বিন টিচিং টু মাই বেবি। এগুলো কিন্তু শিখতে হবে। টু মাই বেবি ফর 2 আওয়ার্স, কি হবে? ফর 2 আওয়ার্স। আচ্ছা, এটা তো পারলেন। মডাল ভার্ব দিয়ে কিছু একটু বলবেন। মডাল ভার্ব দিয়ে রুমা আপা বলবে। আপা কি শুনতে পাচ্ছেন? ক্লাসে আছেন? হুম
জি স্যার, আমি আচ্ছা, বলতে চাইছিলাম যে হ্যাঁ হ্যাঁ, কি কথা। ঠিক ঠিক, অবশ্যই অবশ্যই বলবেন। আমি সবার মনটা তো বুঝি, যারা কথা বলছেন তাদেরকেও বলতে হবে, যারা বলছেন না। আচ্ছা, তো মডাল ভার্ব দিয়ে আমরা ক্যানটাকে বেছে নিব, ক্যান এবং কুড আপনাকে দিয়ে দুটাই প্র্যাকটিস করাবো। তো বলতে পারেন আমি ইংরেজিতে কথা বলতে পারি, তখন কি হবে? আই ক্যান। আই ক্যান স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে পারি না, আই ক্যান্ট মানে ক্যান নট স্পিক ইন ইংলিশ। আমি অঙ্কটি করতে পারি না, আই ক্যান নট ডু দ্য সাম। আমি মোটর সাইকেল চালাতে পারি না, আই ক্যান্ট ড্রাইভ মোটর বাইক। আই ক্যান নট বাই ক্যান ড্রাইভ আ মোটর বাইক, আর্টিকেল এ দিতে হবে, হ্যাঁ। তারপর বলছে আমি গান গাইতে পারি না, আই ক্যান নট সিং এ সং। সিং এ সং, আমি গান গাইতে পারতাম না, আই কুডন্ট সিং এ সং। আমি কি গান গাইতে পারতাম, ক্যান আই না কুড আই সিং এ সং। আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, কুড আই ও না, পারতাম বলতে আমি মানে ভবিষ্যতে মানে যদি পারতাম এরকম। হ্যাঁ পারতাম বা পেরেছিলাম, আই কুড স্পিক ইংলিশ, আই কুড তো স্পিক এটা ইংলিশ। পাস্ট টেন্সের। হ্যাঁ পাস্ট টেন্সের, ইয়েস, ধরতে পেরেছেন, ধন্যবাদ। আমি ইংরেজিতে কথা বলতেও পারি, আই মে, আই মে স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলবো, আই উইল স্পিক ইন ইংলিশ। আমার ইংরেজিতে কথা বলা উচিত, আই শুড স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতাম, আই কুড না না আই উড স্পিক ইন ইংলিশ। ইয়েস, অথবা ইউজ টু ব্যবহার করা যায়, ইউএসইডি, ইউজ টু। ইউজ টু, হ্যাঁ। ইয়েস। ইউজ অতীতকালে, টু। অতীতকালের কোনো নিয়মিত অভ্যাস বোঝালে তখন ইউজ টু ব্যবহার করব আমরা। আচ্ছা, আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো। আই মাস্ট স্পিক ইন ইংলিশ। আচ্ছা, সে কাজটা করতে পারে, হি ক্যান ডু দ্য ওয়ার্ক। আমি কাজটা করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। আমি কাজটা করতে পারি না, আই ক্যান নট ডু দ্য ওয়ার্ক। আমি চিঠি লিখতে পারি না, আই ক্যান নট রাইট এ লেটার। আমি রাতের বেলায় চিঠি লিখতে পারি না, I cannot write a letter in night. অ্যাট At নাইট, night. অ্যাট নাইট, রাত হলে অ্যাট দিতে হবে, হ্যাঁ। দেখেন, তারপর বলছে আমি চিঠি লিখতে পারতাম না, I couldn't write a letter. আমি চিঠি লিখতাম না, I couldn't write a letter. হ্যাঁ, অথবা উডেন্ট দিলে হয়, আই কুডেন্ট অথবা আই উডেন্ট রাইট এ লেটার, আমি চিঠি লিখতাম না। আচ্ছা, তারপর বলছে তুমি ছবি আঁকতে পারো না, You cannot draw a picture. তুমি কেন ছবি আঁকতে পারো না, Why you cannot draw a picture? তুমি কখন ছবি আঁকতে পারো না। When you cannot draw a picture, আচ্ছা, তোমার ছবি আঁকা উচিত না, you shouldn't draw a picture. তোমার একটা ছবি আঁকা উচিত, You should draw a picture. আমি এটা করব, I will do this. আমি এটা করব না, I will not do this. আমি কেন এটা করব, Why I will do this. আমার এটা করা উচিত, I should do this. আমি আমার কাজ করি, I I do my work. সে তার কাজ করে, He does his work. সে তার কাজ করে না, He doesn't work. সে কেন তার কাজ করে। Why he does his work? এই দেখেন, হোয়াই এর পরে হি আসবে না, হোয়াই ডাজ হি ডু দা ওয়ার্ক, হ্যাঁ, হোয়াই ডাজ হি ডু দা ওয়ার্ক। এই হোয়াই এর পরে মনে রাখবেন, হোয়াই এর পরে অর্থাৎ WH ওয়ার্ড এর পরে অক্সিলারি ভার্ব দিতে হয়, একটু আগে একটা দেখিয়েছিলাম আমি, হ্যাঁ। এই জন্য ক্লাসটা সবসময় ভালোভাবে প্রেজেন্ট করতে হয়, হ্যাঁ। তো বলছে আমি ক্রিকেট খেলেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি ক্রিকেট খেলেছি, I did play cricket. আই হ্যাভ প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট I খেলেছি, হ্যাঁ, আমি ক্রিকেট খেলেছিলাম, হ্যাঁ, একটু যাই হোক, স্লিপ অফ দ্য টাং, জানা জিনিস অনেক সময় ভুল করে বলা হয়ে যায়। আমি ক্রিকেট খেলেছিলাম, I have played cricket. আই প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছিলাম, আই প্লেড ক্রিকেট, হ্যাঁ Past indefinite. হ্যাঁ, আই প্লেড ক্রিকেট, ইয়েস, পাস্ট ইনডেফিনিট, আমি ভাত খেয়েছিলাম, I have eaten rice. আই এট রাইস, আই No, এট I রাইস, ate rice. আমি ঢাকায় গিয়েছিলাম, I went to Dhaka. আমি গতকাল ঢাকায় গিয়েছিলাম, I went to Dhaka yesterday. আমি গতকাল ঢাকায় যাইনি, I didn't go to Dhaka yesterday. আমি কেন গতকাল ঢাকায় গিয়েছিলাম, Why I went to Dhaka yesterday? কেন আমি গতকাল ঢাকায় যাইনি,
Why I didn't go to Dhaka yesterday? তারা আগামীকাল ঢাকায় যাবে। They will be go to Dhaka tomorrow. টুমরো, তারা আগামীকাল ঢাকায় যাবে না। They do not, এটা কি হবে স্যার? হ্যাঁ বলেন বলেন, কি বলেছি যেন বাক্যটা? মানে তারা আগামীকাল ঢাকা যাবে না। তাহলে তারা আগামীকাল ঢাকা যাবে, দে উইল গো টু ঢাকা টুমরো। আর দে ওয়ন্ট গো টু ঢাকা টুমরো, দে ওয়ন্ট গো টু ঢাকা টুমরো। হ্যাঁ, উইল নট কে আমরা বলি ওয়ন্ট, আর প্রেজেন্ট ফর্ম হলে আমরা সেটাকে বলি হচ্ছে ডোন্ট। কি বলি? ডোন্ট আর ওন্ট, মনে রাখবেন, ডোন্ট আর ওন্ট। তারপর বলা হচ্ছে তারা কেন আগামীকাল ঢাকায় যাবে? Why they will go to Dhaka tomorrow? সে বাজারে যাচ্ছে। He is going to market. সে একটা ব্যাগ হাতে করে বাজারে যাচ্ছে, বা একটা ব্যাগ সাথে নিয়ে বাজারে যাচ্ছে। He is going to market উইথ এ ব্যাগ, উইথ এ with a bag. ব্যাগ, এখানে উইথ মানে হচ্ছে সাথে, এই প্রেপোজিশনটা হবে উইথ, উইথ মানে হচ্ছে সাথে। সে বাজারে যাচ্ছে না। He is not going to market. সে কি বাজারে যাচ্ছে? Is she going to market? কেন সে বাজারে যাচ্ছে? Why she going to market? হোয়াই শি হবে নাকি হোয়াই ইজ শি হবে? Why is she? আগে হ্যাঁ, auxiliary হবে। ইয়েস, আগে অক্সিলারি হবে। এই সূত্রটা মনে রাখবেন আজকের ক্লাস থেকে, যে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব দিতে হয়। কেন সে বাজারে যাবে, কেন সে ভাত খাবে, কেন সে টিভি দেখবে, কেন সে বই পড়বে, কেন সে চাকরি পাবে, এখানে আপনাকে এই হয় এর পরে, হয় মানে কেন, এরপরে ডাব্লিউএইচ ওয়ার্ড মানে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সর্বদা আপনাকে অক্সিলারি ভার্ব দিতে হবে। আমি একটি গান গাচ্ছি। I am singing a song. আমি একটা গান গাচ্ছি না। I am not singing a song. আমি একটা গান গাচ্ছিলাম। I was singing a song. আই ওয়াজ সিঙ্গিং আ সং, আই ওয়াজ সিঙ্গিং এ সং। আমি একটা গান গাইতে থাকবো। I will have singing a আই উইল বি সিঙ্গিং আ I সং। will be singing a song. আমি আগামীকাল একটা গান গাইতে থাকবো। I will sing a song আই tomorrow. উইল বি সিঙ্গিং আ সং টুমরো। আই উইল বি সিঙ্গিং আ সং টুমরো। আমি আগামীকাল একটা গান গাইতে থাকবো। আমি আগামীকাল একটা প্রোগ্রামে গান গাইতে থাকবো। I will be singing a song tomorrow আই উইল in বি সিঙ্গিং আ সং টুমরো ইন এ প্রোগ্রাম, বা a program. ইন এ প্রোগ্রাম। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু টাং টুইস্টার একটা এই ফাঁকে প্র্যাকটিস করে আসি। এটা আমরা বলেছিলাম পিটার পাইপার পিকড এ পিক অফ পিকেলড পেপারস, তাই না? তাই পিটারকে আমরা সর্বদা উচ্চারণ করব ফিটার, ফ বলবো সব জায়গায়। ফিটার পাইপার পিকড আ পিক অফ পিকেলড পেপারস। এখানে পেপারস না বলে আমরা ফেইফা, ফেইফা এই পর্যন্ত বললেও হবে। পিটার পাইপার পিকড আ পিক অফ পিকেলড পেপার। Pickpocketing in public transport portrays a painful picture. The 33 thieves thought that they thrilled through the Thursday. Picture of prominent poet Phoebe Shelley portrays the perfection of poetry arena. এই চারটা সেন্টেন্স আমরা বলবো, কে কে পারবেন একটু রেইজ হ্যান্ডটা প্রেস করবেন। Peter Piper picked a pick of pickled papers. Pickpocketing in public transport portrays a painful picture. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. Picture of prominent poet Phoebe Shelley portrays the perfection of poetry arena. দ্রুততার সাথে বলতে হবে। এই দ্রুত বলতে বলতে প্র্যাকটিস করলে দেখবেন আপনি পারবেন। এইভাবে কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো মুক্তা আপা আপনি প্রথমে বলবেন নাকি শিলা আপা বলবে, কে বলবেন? হ্যাঁ, চারটা সেন্টেন্স বলতে হবে, পারবেন এইভাবে একটু প্র্যাকটিস করতে? বলেন তো এই চারটা সেন্টেন্স। এই প কে ফ বলতে হবে। হ্যাঁ, মুক্তা আপা বলেন। Peter Piper picked a pick of paper. না, মোটামুটি হয়েছে, আবার একটু দেখেন, আপনি আজকে তো এই জন্য ভালো করে উচ্চারণটা খেয়াল করবেন। এই প কে ফ বলবো, প কে ফ বলবো। পিটার পাইপার পিকড আ পিক অফ পিকেলড পেপারস। এই পেপারকে পেপারস, কিন্তু আমরা এই ব্রিটিশ উচ্চারণে আরটা বলে না, ফেইফা, ফেইপা, ফেইপা হাউস, পেপার হাউস না, ফেইফা। তো এটা বলবেন পিটার পাইপার পিকড আ পিক অফ পিকেলড পেপার, ফেইফা। পিটার পাইপার পিকড আ পিক অফ পিকেলড পেপার। শিলা আপা একটু পড়ছে, আপনি একটু শুনবেন তারপর পড়বেন। হ্যাঁ, পড়ুন। Peter Piper picked a pick of picked papers. Pickpocketing in public transport portrays a painful picture. The 33 thieves thought
they thrilled the throne throughout Thursday. Picture of prominent poet Phoebe হ্যাঁ, ফিবি শেলি Shelley portrays the perfection of poetry area. এরিনা, পোয়েট্রি এরিনা, এটা পোয়েট্রি আমরা পোয়েট্রি বলবো, পোয়েট্রি এরিনা। অর্থাৎ এইখানে আমরা প কে প বলবো, ট কে ঠ বলবো, তারপর হচ্ছে সি, হ্যাঁ সি, হ্যাঁ বলুন, ধন্যবাদ, হ্যাঁ পড়ুন। Turn to tweet and turn to learn letter T. Papa, please pay the payment of pen, papers and pencil to the papers houses. Take the total team in the tea garden to talk the taste of every teaspoon of tea in the tea time. Canadian Coffee House KFC campaign for of chocolate hot chocolate cake in Cambodia. Campaign cases the concentration of Cambodians. Thank you. এই কম্বোডিয়ান না, এটা বলবো ক্যাম্বোডিয়ান্স। কম্বোডিয়া একটা দেশ, তো কম্বোডিয়া না বলে ক্যাম্বোডিয়ান্স। বলছে কানাডিয়ান কফি হাউস কেএফসি campaign for chocolate cake in Cambodia. Campaign cases the concentration of Cambodians. দেখবেন ফরেনাররা, নেটিভ স্পিকাররা কিন্তু ঠিক এইভাবে তাদের কথাগুলো বলে থাকে, তারা কিন্তু সি বলতে পারে না, সি কে কিউ এই শব্দ